আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজ আর লাইভে আসলাম না, ইনশাল্লাহ আগামীকাল আবার লাইভে আসবো। অনেকগুলো মামলার কাগজ পাচ্ছি না খুঁজে, কাগজগুলো পেলেই আবার লাইভে আসবো। আবার ইনকিলাবের বিরুদ্ধে আরও কিছু কথা বলবো। তারা মানুষকে কিভাবে ঠকায়, কিভাবে তারা মানুষের প্রতি মাসে মাসে বেতন পিছিয়ে বছর পর বছর বেতন বকেয়া ফেলে। আগেও ছিল, এখনও করছে। যখন মাওলানা মান্নান ছিলেন তখন ডায়লগ দিতেন, আমি কোলেস্টার আলু বিক্রি করে আপনাদের বেতন দিচ্ছি। আর এখন বাহাদ্দিন বলে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তাদের টাকার কোনো অভাব নেই। বাংলাদেশে এমন কোনো জায়গায় তাদের জায়গা নেই কেউ বলতে পারবে না। এত সম্পত্তি, এত টাকা থাকার পরও মানুষকে কেন এত পেরেশানিতে ফেলে, আমি তা বুঝতে পারছি না। এটা তার একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে এখন থেকে। মানুষকে ঠকাতে পারলে মনে করে যে তারা জিতে গেল, কিন্তু না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে একদিন। আল্লাহর কাছে হিসাব দিতে হবে একদিন বাহাদ্দিনকে, যে এতগুলো মানুষকে ঠকিয়েছে। প্রত্যেকটা মানুষের কষ্ট, বুক ভরা কষ্ট, কান্না, বেদনা, এটা হিসাব আল্লাহকে একদিন দিতে হবে। এই দুনিয়ায় না দেখ, আখিরাতে দিতেই হবে বাহাদ্দিনকে। সে যত বড় কিছু হোক না কেন, তাকেও একদিন এই মাটির নিচে দিতে হবে, সাধারণ মানুষের মতো সাদা কাফনে কবর পরে, ইনশাআল্লাহ। সেদিন তো তার হিসাব তাকে দিতেই হবে। আর দুনিয়া তো কম বেশি আল্লাহ দেখিয়ে নেবে, ইনশাল্লাহ। আজকের মতো এখানে আছি। আবার মামলার কাগজগুলো পেলেই আমি আবার লাইভে এসে আপনাদেরকে সব দেখাবো। এসব ব্যাপার নিয়ে আবার কিছু আলাপ আলোচনা করব। আমি যে লাইভগুলো দিয়েছি তাতে অনেক সাংবাদিক ভাই হয়তো মনে কষ্ট পেয়েছেন যে তাদের বিরুদ্ধে কথা বলছি। অপ্রিয় হলো সত্য কথা বলেছি, যা সত্য সেটাই বলেছি, মিথ্যা বলিনি। যদিও অপ্রিয় কথা, তারপরে ওটা সত্য কথা, মিথ্যা বলিনি এক ফোঁটা। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।